আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা বা বেক পাস্তার রেসিপি। দেখেই বুঝতে পারছেন কতটা চিজি আর ক্রিমি হয়েছে, আর স্বাদে রেস্টুরেন্টের পাস্তা থেকে কোনো অংশেই কম নয়। সেটা রেসিপিটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ছোট থেকে বড় সবারই খুবই পছন্দের এই পাস্তাটা খুব সহজ করে ঘরেই কিভাবে তৈরি করা যাবে সেটাই করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে পাস্তাটা রান্না করলে এর আসল স্বাদ এবং ফ্লেভার দুটোই পাওয়া যায়। দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি, দুটোই 1 চা চামচ করে আছে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন, একটু ছোট আর লম্বা টুকরা করে কেটে নিয়েছিলাম। এবার একটু ভেজে নিব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে সাদাটে চলে আসে ততক্ষণ। এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, আর পরিমাপটা ডিসক্রিপশন বক্সেও লিখে দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারবেন। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, যেহেতু ছোট ছোট টুকরা করে কাটা। তো প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এতে ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো হাফ কাপ করে আছে, আর ফ্রেশ মাশরুম নিয়েছিলাম, বাটন মাশরুম, সেগুলোকেও দিয়ে দিলাম, আর পরিমাণটা হাফ কাপের মতো আছে। দিয়ে দিলাম গ্রাউন্ড চিলি 1/4 টিস্পুন, অরিগানো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপরে হোয়াইট সসটা তৈরি করে নিব। হোয়াইট সস তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ বাটার একটা হাঁড়িতে নিয়ে গলিয়ে নিয়েছিলাম। তারপরে 1 চা চামচ পরিমাণ কুচি করা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। ময়দাটাকে বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে 2 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে থাকবে। এরপরে এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্কটা দিয়ে সাথেই নেড়ে নিতে হবে, না হলে কিন্তু ময়দাটা দলা বেঁধে যেতে পারে। পুরোটা দুধ দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে ময়দার সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে। চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখেছি। অপেক্ষা করছি দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হোয়াইট পেপার পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন, অরিগানো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, গ্রাউন্ড চিলি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ঝালটা বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পাস্তা। আগে থেকে আমি পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি প্যানি পাস্তা নিয়েছি, আর পাস্তার পরিমাণটা এখানে 2 কাপের মতো আছে। পাস্তাটা দিয়ে তৈরি করে রাখা চিকেনের ভাজিটাকেও দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মেয়োনেজটা দিয়েও নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পরিমাপটা ঠিক রেখে আপনারা পাস্তাটা তৈরি করে দেখবেন, একদম রেস্টুরেন্টের স্বাদ কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন। এই তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে, যদি লাগে লবণ বা মরিচের পরিমাণটা দিয়ে নিতে হবে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে বেক করব। তার জন্য আমি একটা হিট প্রুফ বাটি নিয়ে নিয়েছি। প্রথম লেয়ার পাস্তার বিছিয়ে দিচ্ছি। 1 লেয়ার পাস্তা বিছিয়ে উপর থেকে আমি চিজ দিয়ে দিব। আর চিজ এখানে মোজারেলা চিজ নিতে হবে। আমি শ্রেটেড চিজ নিয়েছি, 200 গ্রামের প্যাকেট নিয়েছি, পুরোটাই আজকে ব্যবহার করব। আর চিজের পরিমাণটা যার যার পছন্দের উপরে, বেশি খেতে চাইলে বেশি দিবেন, আর কম খেতে চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। তবে পাস্তাতে চিজের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো 1 লেয়ার চিজ দিয়ে দেওয়ার পরে উপর থেকে সামান্য একটু অরিগানো আর গ্রাউন্ড চিলি ছিটিয়ে দিলাম। এতে করে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। এবারে আরেক লেয়ার আমি পাস্তা দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে চিজ দিয়ে পুরোটাকে কভার করে দিব। আর সবার সুবিধার জন্য আমি এই পাস্তাটাকে আজকে চুলাতেই বেক করে দেখাবো। তবে আপনারা চাইলে মাইক্রোওয়েভ বা ইলেকট্রিক ওভেনও ব্যবহার করতে পারেন।
মাইক্রোওয়েভে করলে 5 মিনিটের জন্য দিলেই হবে, জাস্ট চিজটা গলে গেলে মাইক্রোওয়েভ থেকে বের করে নিতে হবে। উপর থেকে আরও কিছুটা অরিগানো আর গ্রাউন্ড চিলি ছিটিয়ে দিলাম। আর চুলাতে করার জন্য একটা হাঁড়িকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে ছিল, এখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি, মিডিয়ামে রেখে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর পাস্তার বাটিটাকেও দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিব। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য বেক করে নেব, কিংবা যতক্ষণ না চিজটা গলে যায়। আর যদি আপনারা ইলেকট্রিক ওভেনে করতে চান, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। তো অপেক্ষা করছি 15 মিনিট। দেখতেই পাচ্ছেন আমাদের চিজটা কিন্তু পুরোপুরি উপর থেকে গলে গিয়েছে, আর এটা হয়েও গেছে। চুলা থেকে এখনই নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল। আর রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টভাবে তৈরি করেছি। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।